গীতাঞ্জলি। গোলাপ হাতে চাকরিহারাদের মাঝে রবীন্দ্রনাথ। পুলিশ কর্মীদের দিকে এগিয়ে দিলেন গোলাপ, যদিও তা নিতে অস্বীকার পুলিশ কর্মীদের। হঠাৎই গোলাপ ফুল হাতে চাকরিহারাদের পাশে রবীন্দ্রনাথ। ছদ্মবেশে আন্দোলনকারীদের সমর্থনে এসে দাঁড়ালেন বিকাশ ভবনের সামনে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ালেন কংগ্রেস আইএনটিইউসি সেবা দল। এদিন তারা মিছিল করে এসে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন মঞ্চের সামনে এসে জমায়েত করেন। আইএনটিইউসি সেবা দলের এক কর্মী রবীন্দ্রনাথের ছদ্মবেশে গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়ায় পুলিশ আধিকারিকদের সামনে। পুলিশ আধিকারিকদের ফুল দিতে গেলে তারা তা নিতে অস্বীকার করে। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে লাগাতার বিকাশ ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকেই আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে। বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে জোর করে ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। সন্ধ্যার পর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে। আন্দোলনকারীদের হঠাৎই লাঠিচার্জ করা হয়। পুলিশের মারে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। অভিযোগ, শিক্ষকদের লাঠি, ঘুষি, এমনকি জুতো দিয়েও মারা হয়। সকাল থেকে অবস্থানে বসা শিক্ষকদের হঠাৎই রাত ৮টা নাগাদ সাইরেন বাজিয়ে অ্যাকশন শুরু করে পুলিশ। একদিকে হকের চাকরি যাওয়া যন্ত্রণা, অপরদিকে পুলিশের লাঠির আঘাত। কান্নায় ভেঙে পড়েন চাকরিহারা শিক্ষকরা। এরপর বিধাননগর পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মীদের হেনস্থা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ঠিক কী কারণে, কোন পরিস্থিতিতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে, তার ব্যাখ্যায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গত 10 দিন ধরে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলেন। পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি। তবে বৃহস্পতিবার পরিস্থিতি হঠাৎ করেই পাল্টে যায়। তিনি আরও জানান, বিকাশ ভবনের মূল গেটে জোর করে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং ঘোষণা করেন কাউকে বেরোতে দেওয়া হবে না। একাধিকবার মাইকিং করে সতর্ক করা হলেও তারা অনড় থাকেন। পুলিশের তরফে বলা হয়, বিকাশ ভবন প্রাঙ্গণে 55টি অফিস এবং 500 থেকে 700 কর্মী কাজ করেন। 7 ঘন্টা ধরে তারা অবরুদ্ধ ছিলেন। একজন গর্ভবতী মহিলা সহ অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ বহুবার অনুরোধ করেছিল ভেতরে যারা কর্মরত তাদের বাইরে বেরোতে দেওয়ার জন্য, কিন্তু আন্দোলনকারীরা তাতে কর্ণপাত করেনি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং বাধ্য হয়ে পুলিশ বল প্রয়োগ করে। এডিজি দক্ষিণবঙ্গ আরও বলেন, আন্দোলনের অধিকার যেমন আন্দোলনকারীদের আছে, তেমনি যারা সারাদিন কাজ করছেন তাদেরও বাড়ি ফেরার অধিকার রয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় তার জন্য সংযতভাবেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যদিও পুলিশের তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে, আন্দোলনকারীদের তরফে কোনো রকম অসহযোগিতার কথা রীতিমতো উড়িয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের সাফ দাবি, রিভিউ পিটিশন নিয়ে তাদের কোর কমিটির সঙ্গে আলোচনা করতে হবে। সরকারের তরফে অবস্থান স্পষ্ট করার কথাও বলা হয়েছে। সবার ভালো হোক, যারা যেটা চাইছে সবার ভালো হোক। আমি কার কোনো বলবো, আমি শিল্পী হিসেবে বলবো সবার ভালো হোক, সবার জয় হোক, শান্তির বার্তা ভালো হোক। ওনারা নেবেন না, টিচার শিক্ষকদেরকে মেরেছেন, ওটা ভদ্র কাজ, বীর পুরুষের কাজ ছিল। কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না। না নিচ্ছে না, বলছেন ভদ্র করে কথা বলুন। আমরা বলছি ফুলটা নিই, ওনারা বলছেন ভদ্র করে কথা বলুন। বাহ, খুব ভালো। আজকে কবিগুরু রসাতালে চলে গেছে। আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে, শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন, শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন। এই বাংলায় এই কি হবে কি জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।